নয়, কারণ এরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তারা কখনো প্রতিবাদ প্রতিরোধ করতে পারে না। আজকের এই জায়গায় দাঁড়িয়েছে আমাদের গর্বের বসিরহাট, আমাদের গর্বের শহর। এই শহরটাকে রক্ষা করতে হবে, আমাদের এই বসিরহাটবাসীকে রক্ষা করতে হবে। বসিরহাটবাসীর প্রত্যেকটা জনগণের এই অধিকার আছে। আজকে আপনারাই নির্বাচিত করেছিলেন, সেখানে লুট হচ্ছে, আপনাদের সবাইকে আসতে হবে। আজকের আমরা গুটি কয়েক মানুষ এসে একটা অ্যালার্মিং দিয়ে যাচ্ছি এসডিওকে, কিন্তু এ দায়িত্ব হচ্ছে গোটা বসিরহাটের জনগণের, বসিরহাটের মানুষকেই ভাবতে হবে, বসিরহাটের ব্যবসাদারদের ভাবতে হবে। ছোট বড় মাঝারি যে সমস্ত ব্যবসাদার আছেন, হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাথ থেকে শুরু করে যে সমস্ত ব্যবসায়ী আছেন, আপনাদের স্বপ্নের শহর হচ্ছে বসিরহাট। সেই স্বপ্নের শহরটা আজকে দুর্নীতিতে পচে যাচ্ছে, গোটা ভারতবর্ষে আজকের বদনাম ছড়াচ্ছে। এটার জন্য সতর্ক থাকতে হবে আপনাদের। রাজনীতি নিশ্চয়ই করছে তারা, রাজনীতির আঁকড়া তৈরি করেছে, রাজনীতি করতে গিয়ে আজকের বসিরহাটটাকে ডুবিয়ে দিচ্ছে। বসিরহাটের সেই চেতনা সম্পন্ন মানুষ আজও ঘুমিয়ে থাকবেন। আপনাদের চেতনা জাগবে না, আপনাদের চেতনা আর কবে জাগবে? আপনার নির্বাচিত ভোট ভেঙে যাচ্ছে আর আপনি ঘুমিয়ে থাকবেন। কেন ঘর থেকে বেরোবেন না? এই অধিকার আপনার, এই লাল ঝান্ডার মিছিলটাকে আপনি লম্বা করবেন, এই অভিজ্ঞতা আপনার আছে। দেখেছেন গোটা রাজ্যের মানুষ যখন বিপদের মধ্যে, গোটা রাজ্যের কৃষক, ক্ষেত মজুর, শ্রমজীবী অংশের মানুষ, ছাত্র, যুব, শিক্ষা প্রতিষ্ঠান যখন ভেঙে যাচ্ছে, তখন গোটা রাজ্যের মানুষ ঘর থেকে বেরোচ্ছে। আপনারা তো দেখেছেন কয়েকদিন আগে বাংলা বাঁচাও যাত্রা আমরা শুরু করেছিলাম উত্তরবঙ্গ থেকে, একেবারে সুন্দরবনে এসেছে সেই বাংলা বাঁচাও যাত্রায়। সেই বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে আজকে বাংলার মানুষের যে আবেগ, বাংলার মানুষের যে স্বপ্ন, সেটা লুকিয়ে ছিল, সেটা মানুষ খুঁজে বার করেছে। ওই বাংলা বাঁচাওয়ের মধ্য দিয়ে আমার ছেলের স্বপ্ন লুকিয়ে আছে, বাংলা বাঁচাওয়ের মধ্য দিয়ে আমার পৌরসভাগুলোর স্বপ্ন লুকিয়ে আছে, বাংলা বাঁচাওয়ের মধ্য দিয়ে আমার পঞ্চায়েতের স্বপ্নগুলো লুকিয়ে আছে, বাংলা বাঁচাওয়ের মধ্য দিয়ে আমার ছাত্র যুবদের ভবিষ্যৎ লুকিয়ে আছে, বাংলা বাঁচাওয়ের মধ্য দিয়ে আমার এলাকার উন্নয়ন লুকিয়ে আছে, বাংলা বাঁচাওয়ের এই যাত্রার মধ্য দিয়ে আমার মা বোনেদের সম্ভ্রম লুকিয়ে আছে। এই সব কথা যখন রাজ্যের মানুষ ভাবতে পারে, আর রাজ্যের মানুষ ভেবে যখন ওই মিছিলটাকে লম্বা করে, লাল ঝান্ডার মিছিলটা যখন সুদূর প্রসারী হয়ে যায়, তখন বসিরহাটের মানুষের চেতনা কোথায়? বসিরহাটের মানুষ কেন জাগবে না? আমরা এটাই বলতে এসেছি আজকের, আপনারা জাগুন। আপনাদের অধিকার, আপনাদের সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, এই সম্পত্তি আপনাদেরকে রক্ষা করতে হবে। আপনার রাস্তা নষ্ট হচ্ছে, আপনার স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা ঘর থেকে বেরিয়ে আপনার আঙুল দিয়ে বুঝিয়ে দিন, দেখিয়ে দিন, ওটা আমার, ওটা রক্ষা করতে হবে আমাকেই। সেই জন্য আপনারা জোট বাঁধুন। জোট না বাঁধলে আপনার সম্পত্তি এভাবেই চোরেরা লুট করে খাবে। আপনার চেতনার বিকাশ যদি না ঘটান, তাহলে আমার সম্পত্তি এভাবেই চোরেরা লুটে নেবে। আপনার চেতনাটাকে আরেকবার জাগিয়ে তুলুন। বসিরহাটে এই দুর্নীতি আমরা মানি না, মানব না। আগামী দিন আরো অনেক বেশি মানুষকে এসে আজকে জানান দিতে হবে আমরা ভোট করেছিলাম, সেই ভোট দুর্নীতিগ্রস্ত। আর সেই কথা বলতে গেলে আজকের কোনো কাউন্সিলর যদি বলে এই প্রচার করা যাবে না, এরপরেও লজ্জা, এ লজ্জা রাখবেন কোথায়? যাকে ভোট দিয়ে জিতিয়েছেন, যে দুর্নীতি চুরি করেছে, সে আজকের নেই, ক্ষমতাচ্যুত হয়েছে, তার সরকার ভেঙে দিয়েছে। আজকের এই লজ্জা তার যদি থাকতো, তাহলে যারা প্রচার করতে গেছে তাদেরকে অন্তত এভাবে বলতেছে সাহস পেত না। এই লোকগুলোই যদি নির্বাচিত হয়, এই লোকগুলো যদি সরকার চালায়, তাহলে আপনার ভবিষ্যৎ কোথায়? আপনার ব্যবসা কোথায়? আপনার সন্তান সন্ততি বড় হবে কি করে? সুতরাং এই বোঝার সময় এসেছে, আমাদের একটা শিক্ষা নিতে হবে আমাদের এই পৌরসভার মধ্য দিয়ে, এই পৌর বোর্ডের মধ্য দিয়ে। আমরা এই পৌর বোর্ডে যারা ছিলেন, তারা আমার আপনার টাকা লুট করেছে। সেই টাকা আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। এই পৌর বোর্ডে যারা যুক্ত ছিল প্রত্যেককে শাস্তি দিতে হবে। শাস্তি দেওয়ার দায় সরকারকে নিতে হবে, শাস্তি দেওয়ার দায়িত্ব পুলিশকে নিতে হবে। আজকে যে পেটুয়া পুলিশ যাদেরকে পাহারা দেয়, সেই পুলিশ কেন আজকে সুমোটো মামলা করতে পারে না? কেন আজকে সুমোটো কেস করতে পারে না? আজকের এই রকম কথা বলছে যারা প্রচার করছে, তাদের বিরুদ্ধে
বিরুদ্ধে। সেজন্যই আমরা যদি লাইনটাকে লম্বা করতে পারি, আমার মিছিলটা যদি লম্বা হয়, তাহলেই পুলিশের শিরদাঁড়াটা সোজা হয়ে যাবে, তাহলেই পুলিশের দায়িত্ব পালন করতে পারবে। তা না হলে মমতা ব্যানার্জিরা যেমন বলবে তেমন চলবে। এই রকম একটা প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বসিরহাট সাব ডিভিশনে বসিরহাট পৌরসভার দপ্তরের সামনে এসে, এসডি অফিসের সামনে এসে আমরা অবস্থান বিক্ষোভ করছি, আমরা ডেপুটেশন দিয়েছি। আপনারা বুঝে নিন, দিন ঘনিয়ে এসেছে, ওদের দিন ভালো যাচ্ছে না, ওরা বুঝে গেছে। লাল ঝান্ডাকে শূন্য বলি আর যাই বলি না, লাল ঝান্ডার এখন রমরমা বাজার। লাল ঝান্ডা গোটা রাজ্যের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মানুষের স্বার্থে তারা লম্বা লম্বা মিছিল আর মাঠ জুড়িয়ে তারা আন্দোলনে সামিল হয়েছে। কৃষকের পাশে আছে, ছাত্রর পাশে আছে, যুবর পাশে আছে, খেটে খাওয়া অংশের গরিব মানুষের কাছে 100 দিনের কাজ লুট হচ্ছে, তার পাশে আছে মা বোনেদের ইজ্জত লুট হচ্ছে, তার পাশে আছে ধর্ষণ হচ্ছে, তার পাশে আছে। লাল ঝান্ডা ছাড়া আর কেউ নেই গোটা বাংলায়। এই জায়গায় দাঁড়িয়ে যদি লাল ঝান্ডাকে আবার কামডাউনের জায়গায় নিয়ে যেতে হয়, আবার যদি পিছন দিকে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের নতুন একটা নাটক এই মুহূর্তে বাংলায় উপস্থিত করা দরকার। সেই নাটকটা কয়েকদিন আগে আপনারা দেখেছেন, কলকাতার মহানগরীতে ওই যে আইপ্যাকের দপ্তর ইডি রেড করতে গেল, এটাই হচ্ছে একটা নতুন নাটক। এই নাটকটা নিয়ে আপনারা বাড়িতে নিজেরা চর্চা করুন, নিজেরা ভাবুন, কেন আজকের আইপ্যাক এইভাবে একা একা সেই দপ্তরে গেল, আর সেখান থেকে সমস্ত ফাইল মুখ্যমন্ত্রী কিভাবে নিয়ে যাচ্ছে, কি পরিকল্পনা ছিল তাদের, কেন এই জিনিস করা হলো, আর সারাটা দিন মুখ্যমন্ত্রী কি করলো, কি মহান কাজ করলো, সেটাই আমাদের সামনে তুলে ধরেছে গোটা রাজ্যের মিডিয়া। এটা দিয়ে বুঝতে হবে আপনার লড়াইটা যত দিন যাচ্ছে তত শক্তিশালী হচ্ছে। আপনার লড়াইতে ওরা ভয় পাচ্ছে বলেই নতুন নাটক উপস্থিত করার চেষ্টা করছে। এই নাটক পাড়ায় নিয়ে যান, গ্রামে নিয়ে যান, ওয়ার্ডে নিয়ে যান, প্রত্যেকটা ওয়ার্ডে আলোচনা করুন যে মুখ্যমন্ত্রী কেন আজকের এই ফাইল নিয়ে টানা হেঁচড়া করছে, কাকে রক্ষা করতে গেছে। আসলে এই যে দুজনের নাটক, তৃণমূল আর বিজেপি, এই নাটকটাই মানুষের সামনে উপস্থিত করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। গোটা গ্রাম বাংলা, গোটা শহরতলিতে লাল ঝান্ডা ঘিরে ধরেছে। এই লাল ঝান্ডাকে যদি কিছু হটাতে হয়, তাহলে এই নাটকটাই মানুষকে দেখাতে হবে। তাই হয় বিজেপি নইলে তৃণমূল। কেউ ভাবছে তৃণমূলকে হারাতে বিজেপি একমাত্র পারবে, আর কেউ ভাবছে বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে জেতাতে হবে। এই নাটকটাকে বাঁচিয়ে রাখার জন্য আবার তৃণমূল বিজেপি এই মানুষের সামনে উপস্থিত হচ্ছে। এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সকলেই বাড়ি ফিরে যান। আমাদের যারা ডেপুটেশনে গেছে তারা ফিরে এসেছে, তারা কি অভিজ্ঞতা নিয়ে এসেছে আপনাদের সামনে বলবে। আমি শুধু আপনাদেরকে কথা বলেই আশ্বস্ত করতে চাই, আগামী দিন লাল ঝান্ডা জয়, অবশ্যম্ভাবী লাল ঝান্ডা জয়। সারা বাংলা জুড়ে, সারা শহর জুড়ে লাল ঝান্ডা যেভাবে গর্জে উঠছে, গোটা রাজ্য জুড়ে লাল ঝান্ডা যেভাবে মানুষের মন জয় করছে, তাতে শূন্য নয়, শূন্য বলে কিছু থাকবে না। এমন একটা বিপদ ওদের সামনে এসেছে, আজকে তৃণমূল বিজেপি ধরাশায়ী হতে চলেছে। এই রকম একটা কঠিন বার্তা গোটা গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ছে, গোটা শহরতলিতে ছড়িয়ে পড়ছে। এই বিপদ ওদের সামনে, ওদের বিপদ হলে গরিব মানুষের জয় হবে, ওদের বিপদ হলে বাংলার মুক্তি হবে। বাংলার মুক্তির জন্য লাল ঝান্ডাকে লম্বা করুন, লাল ঝান্ডার মিছিলটাকে লম্বা করুন। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি হবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে ছোট ছোট ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে স্বাস্থ্য দপ্তরে বিনা চিকিৎসায় কেউ মরবে না। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে স্কুল বন্ধ হবে না। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আপনার ছেলে মেয়েদের চাকরি হবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আবার সব অংশের মানুষ, হিন্দু, মুসলমান, আদিবাসী, তফসিলি জাতি কাঁধে কাঁধ মিলিয়ে আবার বাংলাটাকে সোনার বাংলায় রূপ দিতে পারবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ।